ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক আয়োজনের পূর্ণাঙ্গ একটি লেসনে। এখানে আমরা গণিতের কমপ্লিট একটি প্রস্তুতি সম্পন্ন করব, যাতে আপনারা বিগত 10 বছরের প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন, এবং এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আকারে থাকবে, যাতে আপনারা সহজেই একটার পর আর একটা ভিডিও খুঁজে পেতে পারেন। ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করছি এখান থেকে, অর্থাৎ এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, এই ভিডিও থেকে আপনারা মোটামুটি বেশ কিছু অঙ্ক সরাসরি কমন পেয়ে যাবেন। ঠিক আছে? তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরুতেই দেখেন, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা প্রশ্ন, স্কুল পর্যায়ে যেটা এসেছিল। তো কি বলা হচ্ছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। তাহলে এর ভিত্তি কত বলেন তো দেখি। ভিত্তি কিন্তু হচ্ছে 5। তার মানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যেটা লগের অঙ্ক, তাহলে আমরা প্রথমে লগ লিখলাম। লগ, যেহেতু ভিত্তি বলা আছে 5, তাহলে ভিত্তি তো এই জায়গায় থাকে, আমরা 5 লিখে ফেললাম। এরপর কত এর লগারিদম বের করতে বলেছে, 5√5। তার মানে লগ বরাবর আমরা কি লিখব, 5√5। যেহেতু বলেছে কত, তার মানে আমরা ইকুয়াল এক্স এটাকে ধরে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি লগ বেজ হচ্ছে 5, 5√5 ইকুয়াল টু হচ্ছে এক্স। এখন এইটা ক্যালকুলেশন করে যদি আমরা এক্স এর মান বের করতে পারি, তাহলেও কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সার বের হয়ে যাবে। তো এখন এই এক্স এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, লগটাকে প্রথমে উঠাই দিব। তো লগ যদি আমরা উঠাই দেই, তাহলে বা কি হয়, বেজের জায়গায় বেজ আমরা ঠিক রাখলাম, লগ উঠে গেলে এরা পরস্পর স্থান পরিবর্তন করে, অর্থাৎ 5√5 চলে যাবে এক্স এর জায়গায়, আর এক্স চলে আসবে কার জায়গায় বলেন তো দেখি, 5√5 এর জায়গায়। তার মানে কি হলো, 5√5 তো এই 5 এর পাওয়ার আকারে ছিল এই আদলে, তাই না? তার মানে এক্সটা এখানে চলে আসলো, আর ইকুয়াল 5√5টা কার জায়গায় চলে গেল, এক্স এর জায়গায় চলে গেল। এইভাবে আমরা দুটা এক্সচেঞ্জ করলে লগটা তুলে দিতে পারি। তাহলে বা কি হবে বলেন তো দেখি। আমাদের কিন্তু একটা বিষয় আমরা জানি যে বেস ইকুয়াল বেস যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল পাওয়ার। তাহলে কি বললাম, বেস বেস যদি সমান করতে পারি, তাহলে পাওয়ার পাওয়ার লিখতে পারি, আবার পাওয়ার পাওয়ার সমান করলে আমরা বেস বেস লিখতে পারি। তাহলে আমরা কি করব, 5⁴x যা আছে তাই রাখবো, আর এখানে এই 5 মানে কত বলেন তো, 5 এর উপর 1 ইন্টু এই √5 মানে কত, 5 এর উপর হচ্ছে হাফ। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে বা আমরা কি করব, 5⁴x আছে যা আছে তাই রাখবো। এখন এই 2 5 এর মধ্যে একটা 5 লিখে বলেন তো দেখি পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তার মানে 1 প্লাস হাফ। তার মানে আমরা লিখব 1 প্লাস হচ্ছে কত, হাফ। তাহলে এই ক্যালকুলেশনটা একটু আমি এখানে করে দিচ্ছি। তাহলে বা কি দাঁড়ায়, 5⁴x ইকুয়াল টু আমাদের দাঁড়ায় 5, এই 1 আর হাফ যোগ করলে কত হয়, 3/2। আপনারা একটু লসাগু করে নিতে পারেন। আচ্ছা বলেন তো দেখি, সুতরাং এক্স ইকুয়াল তাহলে কি দাঁড়ায়, বেজ আর বেজ সমান হয়েছে, তার মানে এই দুটো আমরা বাদ দিতে পারি। তখন কি লিখতে পারি, পাওয়ার ইকুয়াল পাওয়ার। তার মানে এক্স ইকুয়াল টু উপরে 3, তার নিচে কত, 2। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর, 3/2। তার মানে গ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। এটা হচ্ছে অনুপাতের একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম সময় নিবন্ধন পরীক্ষায় একটা এসে থাকে। তো দেখেন, এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা অঙ্ক। বলা হচ্ছে a অনুপাত b ইকুয়াল টু 4:7 বা 4:7 এবং b অনুপাত c ইকুয়াল টু 5:6 হলে এবিসি এর মান কোনটি। ওকে, তো আমি সাধারণত এই ধরনের অঙ্কগুলো দ গুণন পদ্ধতিতে আপনাদের করিয়ে থাকি। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি এই অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। তো বলেন তো দেখি কি বের করতে বলেছে, এবিসি। তার মানে এ আছে, বি আছে আর সি আছে। এই অঙ্কটাতে 3টা চলক, তাহলে আমরা পাশাপাশি লিখব এ বি সি। ওকে, এটা আমরা পাশাপাশি লিখব। লেখার পরে আমরা করব কি বলেন তো, এ অনুপাত বি এর মান কত, 4:7। তার মানে 4 লিখব আর 7 লিখব। ঠিক আছে, আর বি অনুপাত সি এর মান কত, 5:6। তার মানে 5 লিখব আর 6 লিখব। লেখার পর আমরা একটা টান দিয়ে দিব। দেওয়ার পর আমরা যেটা করব সেটা হলো, এই যে ফাঁকা ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর, এগুলো কিভাবে পূরণ করব। মনে রাখবেন, বামে বা ডানের সংখ্যা দিয়ে পূরণ করা যায়, উপর নিচের সংখ্যা দিয়ে পূরণ করা যায় না এই ঘরগুলো। তাহলে উপর নিচের সংখ্যা দিয়ে পূরণ করব না, তাহলে বামে আছে 7, 7 লিখব। এই সংখ্যাটা উপরে আছে 4, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে আমি তো বলেছি উপর নিচের সংখ্যা দিয়ে পূরণ করব না, বাম অথবা ডান। তাহলে এর বামে তো কোনো সংখ্যা নেই, ডানে কত আছে 5, তাহলে লিখবো আমরা 5। অর্থাৎ পাশেরটা করে আমরা লিখে দেব, সবসময় পাশেরটা করে। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, 4 5 কত, 20, আর 5 সাথে কত, 35, আর 6 সাথে কত, 42। তার মানে এর মান হচ্ছে 20, বির মান 35, আর সির মান কত, 42। এখন যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করবেন, আর যদি না যায় যা আছে তাই অ্যান্সার। তাহলে 20 35 42, তাহলে 20 35 42, তার মানে গ নম্বর অ্যান্সারটা রাইট। আপনারা
এভাবেও কিন্তু সুপার শর্টকাট মেথড প্রয়োগ করে অঙ্কগুলো কিন্তু করতে পারেন, অথবা আমি যেটা শিখিয়েছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দ গুণন পদ্ধতিতেও আপনারা কিন্তু সমাধান করে ফেলতে পারেন। ওকে, আজকে আমি কিন্তু এই ডিফারেন্ট ওয়েটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের বলা হচ্ছে জ্যামিতি সংক্রান্ত একটা অঙ্ক। এখানে বৃত্ত এবং তার ব্যাসার্ধের অনুপাত দেওয়া রয়েছে। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটা হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। তো এই অঙ্কটা করে দেওয়ার পূর্বে আমি একটু বলি যে আপনারা আমার কাছে ম্যাথের একটা বেসিক কোর্স শিখতে পারেন। সেই কোর্সের ডিটেইলস আমি একটু জানাই দিচ্ছি আপনাদের, মাত্র 30-40 সেকেন্ড লাগবে সময় আমার বলতে। তো দেখেন আমি কিন্তু আপনাদের পিডিএফ দিয়ে থাকি মোট 500 অঙ্কের। এই 500টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আমার এই কোর্সটা চলাকালীন সময় আপনাদেরকে করাবো, এবং বাছা বাছা অঙ্কগুলো কিন্তু সেখানে থাকবে। পাশাপাশি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, যেগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন, এবং 24টা লাইভ ক্লাস প্লাস 12টা রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দেয়া হবে। এবং লাইভ ক্লাসগুলো কিন্তু প্রায় সপ্তাহে প্রতিদিনই অনুষ্ঠিত হবে। ওকে, এবং মোট 45 দিনের এই কোর্সটা আপনারা যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তারা খুব সহজেই এই কোর্সটাতে আপনারা এনরোল করতে পারবেন। কোর্স ফি কিন্তু মাত্র 510 টাকা। ওকে, পুরো কোর্স ফি মাত্র 510 টাকা। কী কী পাচ্ছেন? পিডিএফ পাবেন 20+ পিডিএফ, যেখানে 500-র মতো অঙ্ক থাকবে, আর এইচডাব্লিউ পাবেন বেশ কিছু, পাশাপাশি 24টা লাইভ ক্লাস পাবেন, 12টা রেকর্ডেড ক্লাস পাবেন। এবং এই লাইভ এবং রেকর্ডেড ক্লাসগুলো কী হবে, একটা ফেসবুক পেজে আপলোড করা হবে, যে পেজের আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং যখন খুশি তখন আপনারা যদি ক্লাস মিসও করে যান তাহলেও কিন্তু সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এই আমার কোর্সের ডিটেলস। আপনারা অবশ্যই যারা জয়েন করতে চাচ্ছেন তারা 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখেন কোর্স কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি, একটা ব্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা যদি নতুন ব্যাচে জয়েন করতে চান তাহলে আমি খুব দ্রুত আরেকটা ব্যাচ করে আপনাদেরকে সময় দিতে পারবো। ঠিক আছে, আর যদি মনে করেন যে না আমি এর আগের ব্যাচটাতেই জয়েন করব, তো মনে করেন যে 6-7টা ক্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি সেই ব্যাচের, আপনারা চাইলে সেই ব্যাচে জয়েন করতে পারেন, এবং রেকর্ডেড ক্লাসগুলো আপনাদেরকে সরাসরি দিয়ে দেওয়া হবে। মোট 3 বা 4 ঘন্টার ক্লাস আপনারা করে আমার সঙ্গে সরাসরি আবার লাইভ ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই অঙ্কটা আমি এবারে আপনাদের করে দিচ্ছি। তো অঙ্কটাতে কি বলা হচ্ছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। আচ্ছা, তার মানে একটা বড় বৃত্ত আর একটা একটু ছোট বৃত্ত। তাহলে আমি ধরলাম যে প্রথম বৃত্ত হচ্ছে এটা এবং দ্বিতীয় বৃত্ত হচ্ছে এটা। তাহলে এই বৃত্তটার এটা হচ্ছে সেন্টার এবং এই বৃত্তটার এটা হচ্ছে সেন্টার। তাহলে এই প্রথম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এটা, আর দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধকে আমি ধরলাম R1, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম আমি R2। নিশ্চয়ই আপনারা বোঝেন ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে কি, রেডিয়াস, এই জন্য R দ্বারা প্রকাশ করি আমরা। তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, তার মানে কি R1:R2 ইকুয়াল টু কত বলেন তো দেখি, 3:2 এখন কি বলেছে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত, তার মানে বলেন তো দেখি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। যেহেতু দুইটা বৃত্ত তাহলে πr1² আর πr2², এই দুটোর অনুপাত আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যেহেতু জানি যে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 আর এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে আমরা একটু r এর মানগুলো বসাই দেই। তাহলে পাই r এর মান 3, তাহলে 3-এর উপরে স্কোয়ার অনুপাত, এখানে r2-র মান কত, r2-র মান হচ্ছে 2, তাহলে π2 এর উপরে স্কোয়ার। আচ্ছা বলেন তো দেখি কত হচ্ছে, তাহলে 9π কত, 4π। আচ্ছা তাহলে বৃত্ত মানে সরি আপনাদের অনুপাত মানে তো ভগ্নাংশ, তার মানে উপরে 9π, তার নিচে কত 4π আমরা বলতেই পারি। তাহলে পাই কি যাচ্ছে কাটা, তাহলে 9/4, তার মানে 9:4, তার মানে কত হচ্ছে অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 9:4, তার মানে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। দেখেন, আর এটা কিন্তু আমি ডিটেলস বুঝাই দিলাম আপনাদের। আর যদি আপনারা সুপার শর্টকাট মেথডে অঙ্কটা করতে চান তাহলে আপনারা দেখা মাত্র উত্তর করতে পারবেন যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে আর যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে তাহলে এর উপরে স্কোয়ার করে দিলে সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। তার জন্য আপনাদের মনে রাখতে হবে যে ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে ক্ষেত্রফলের অনুপাত বের করার সূত্র হচ্ছে তার উপর স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে। তাহলে 3-এর স্কোয়ার মানে 9 আর 2-এর স্কোয়ার মানে 4। তবে আপনাদের ডিটেলস জিনিসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু শিখতে হবে, তাহলেই কেবল আপনারা এটা মনে রাখতে পারবেন, নচেত কিন্তু আপনাদের মনে থাকবে না। ঠিক আছে, এরপর আমি 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা 136 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত।
কত। তার মানে আমাদের দৈর্ঘ্য বের করতে বলেছে এবং প্রস্থ বের করতে বলেছে, তার মানে দুইটা মান বের হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা কি করতে পারি, একটা আয়তক্ষেত্র আমরা অঙ্কন করে নেব শুরুতে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটাতে কি বলা হচ্ছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়। তাহলে কি বলা হচ্ছে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়। তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্যটা তার চেয়ে আরও 12 মিটার প্লাস হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, এক্স প্লাস হচ্ছে 12। ওকে, তার মানে আমরা ধরতে পারি যে ধরি আমাদের এই আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে ইকুয়াল এক্স, আর দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস হচ্ছে 12। এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কিসের, আয়তক্ষেত্রটার। তো এখন কি বলা হচ্ছে তারপরে, ক্ষেত্রটির পরিসীমা 136 মিটার। তো বলেন তো দেখি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। এটা কিসের সূত্র, এটা হচ্ছে পরিসীমার সূত্র, ইকুয়াল টু আমরা বলতে পারি পরিসীমা। তাহলে বলেন তো দেখি পরিসীমাটা কত দেওয়া আছে, 136 মিটার। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য কত, এক্স প্লাস 12, তাহলে আমরা বসালাম এক্স প্লাস 12, প্লাস প্রস্থ কত, প্রস্থ তো এক্স, এক্স বসালাম, ইকুয়াল টু বলেন তো দেখি পরিসীমা কত আছে 136, তাহলে 136 আমি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এখন আমরা যদি এক্স এর মান বের করি তাহলে প্রস্থটা পেয়ে যাব। প্রস্থ পেলে তো আপনা আপনি দৈর্ঘ্য চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, খেয়াল করেন এই 2 এইদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স কি হবে, 2x প্লাস হচ্ছে 12 ইকুয়াল 136কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলেন তো দেখি, তাহলে 6 দুগুণ 12 থাকলো কত, 1 16, 8 দুগুণ 16, তাহলে 68 আসতেছে। তার মানে আমরা কি করতে পারি, আমরা করতে পারি 2x ইকুয়াল টু 68 থেকে 12 বাদ, তাহলে 68 মাইনাস 12 আমরা এটা লিখতে পারি, যেহেতু প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করব, তাহলে 2x ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে থাকলো 6 আর এখানে 5, তাহলে 56। সুতরাং x ইকুয়াল টু আমরা বলতে পারি 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, তার মানে 28 দুগুণ 56। তাহলে বলেন তো দেখি এক্স এর মান আমরা কত পেলাম, 28। তাহলে এক্স প্লাস 12 কত, তার মানে প্রস্থ কত, এক্স প্লাস 12 কিন্তু আমাদের এই দৈর্ঘ্যের মানটা। তাহলে কত হচ্ছে 28 আর 12 কত, 40। তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি, দৈর্ঘ্য কত আর প্রস্থ কত। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি 40, তার মানে দৈর্ঘ্যের মান হচ্ছে 40 আর প্রস্থ কত পেয়েছি 28, তাহলে প্রস্থের মান হচ্ছে 28। তাহলে উত্তর দেখেন তো কত, 40 এবং 28, তার মানে খ নম্বর উত্তরটা এক্ষেত্রে কিন্তু রাইট। ওকে, এইভাবে আপনাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। তো এই পর্যায়ে একটু বলি, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন এবং ভিডিওগুলো হয়তো আজকেই প্রথম দেখছেন বা 2-1 দিন ধরে দেখছেন, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা শেয়ার করে দিতে ভুলবেন না। ওকে, এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত। তার মানে আমরা কিন্তু এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলোতে কিন্তু 1 বছরের সুদ, 2 বছরের সুদ, 5 বছরের সুদ এভাবে বের করেছি, কিন্তু এই অঙ্কটা একটু আলাদা। এখানে কিন্তু বলা হচ্ছে 6 মাসের সুদ। আচ্ছা বলেন তো 6 মাস মানে কয় বছর, আমরা তো অবশ্যই বলতে পারি 6 মাস মানে হচ্ছে হাফ বছর, নিশ্চয়ই বলা যায়। তার মানে 6 মাসটা বাদ দিয়ে আমরা 6 মাসের জায়গায় কিন্তু হাফ বছরও কল্পনা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি লিখতে পারি, এটা তো সরল সুদের অঙ্ক তাই না, যেহেতু কোথাও চক্রবৃদ্ধির কথা বলা নেই, তার মানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি আই ইকুয়াল পি আর এবং এন, এটা হচ্ছে সূত্র সরল সুদের মুনাফা বের করার সূত্র। তার মানে এখানে আই মানে কি, আই মানে হচ্ছে মুনাফা বা সুদ, আমি লিখে দিচ্ছি আই মানে হচ্ছে মুনাফা বা হচ্ছে সুদ। আমি কিন্তু কয়েকবার লিখে দিয়েছি, তারপরে আরও একবার লিখে দিচ্ছি। পি মানে কিন্তু আসল বা মূলধন, মনে রাখতে হবে, পি মানে হচ্ছে আসল বা হচ্ছে মূলধন। ঠিক আছে, মূলধন আমি লিখে দিলাম। তাহলে বলেন তো আর মানে কি, আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার। আমরা লিখব দুইটাই কিন্তু, মুনাফার হার বা আমরা বলতে পারি কি সুদের হার, সুদের হার যখন যেটা থাকবে সেটাই। তো এটার সাথে এটার পার্থক্য কি, এখানে কিন্তু শুধু সুদ এবং শুধু মুনাফা, এখানে মুনাফার হার সুদের হার, এই জায়গায় পার্থক্য। এবং যেহেতু হার, তার মানে আর এর মান যেটা থাকবে, যদি আর এর মান 5% থাকে তাহলে 5/100, যদি 12% থাকে তাহলে 12/100, এই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর এন মানে কি, এন মানে হচ্ছে বছর বা আমরা এটাকে বলতে পারি সময়, বছর বাকি সময়। যদি হাফ বছর হয় 1/2 মানে 6 মাস মানে হাফ বছর, এভাবে হবে।
তাহলে আয়, তাহলে কি বের করতে বলেছে? সুদ কত। তার মানে বলেন তো কার মান? আয়ের মান বের করতে বলেছে, যেহেতু সুদ কত। তাহলে শতকরা বার্ষিক 12 টাকা হারে, তাহলে বলেন তো এটা কিসের মান? তার মানে সুদের হার। তাহলে 12 টাকা হচ্ছে সুদের হার, তাহলে কত টাকার? 600 টাকার। এটা হচ্ছে আসল বা মূলধন, তাহলে পি এর মান হচ্ছে 600 গুণন আর এর মান হচ্ছে 12 ভাগ 100, তার মানে 12 ডিভাইডেড বাই 100, আমরা ইংরেজিতে লিখছি 100, ইন্টু বলেন তো এন এর মান কত? যেহেতু বলেছে 6 মাসের সুদ, তাহলে 6 মাস মানে হাফ বছর। এখানে কিন্তু এন এর মানটা বছর হিসেবে কাউন্ট হবে, তার মানে যেহেতু 6 মাস ওই জন্য হাফ দিলাম। যদি 1 বছর হতো এটাকে 1 দিতাম। তাহলে 2 শূন্য 2 শূন্য আমি কেটে দিলাম। তাহলে 2 দিয়ে যদি আমি 12কে কাটি, তাহলে 6 দুগুণ 12, তাহলে 6 6 কত? 36, তার মানে 36 একে 36। আমাদের সঠিক উত্তর কত? 36 টাকা। এইভাবে আপনাদের অঙ্কগুলো কিন্তু বুঝে বুঝে তারপরে সলিউশন করতে হবে, তাহলে কিন্তু আর কখনোই আপনারা ভুলবেন না। ঠিক আছে? আর প্রত্যেকটা ভিডিওতে আমি যেহেতু এক্সট্রা একটা অঙ্কের সমাধান করে দিই, তাহলে এবার সেই অঙ্কটা আমরা দেখব। ঠিক আছে? এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 বা 513, এবং a মাইনাস বি ইকুয়াল 3 যদি হয়, তবে এ বি এর মান কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক যদি আমরা করতে চাই, তাহলে খেয়াল করেন আমরা কিন্তু সরাসরি এ বি এর যে সূত্র জানি সেটা থেকে কিন্তু এই অঙ্কটা করা সম্ভব নয়। তাই আমরা হয় এটা থেকে অঙ্কটা শুরু করব, অথবা আমরা এটা থেকে অঙ্কটা শুরু করব। তাহলে আমরা লিখব দেওয়া আছে। ঠিক আছে? আমরা কি লিখব? আমরা লিখব দেয়া আছে বা দেওয়া আছে, শর্টকাটে লিখলাম। তাহলে কি দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কত? 513, এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিই, এ কিউব মাইনাস বি কিউব মানে কি বলেন তো দেখি? মানে হচ্ছে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 513। তাহলে বা কি দাঁড়াচ্ছে? এ মাইনাস বির মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে আমরা করতে পারি কি, 3-এর উপর কিউব দিয়ে দিতে পারি। তাহলে প্লাস 3ab আছে, 3ab ঠিক রাখলাম, যেহেতু এ বি এর মান বের করতে হবে। আর এ বি এর মান কত? এখানে এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান তো 3, তাহলে ব্র্যাকেটে আবার 3 রাখলাম, তাহলে ইকুয়াল 513। তাহলে কত হয় বলেন তো দেখি? বা 3-এর উপর কিউব মানে 27 প্লাস 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9ab ইকুয়াল কত? 513, আমরা দিয়ে দিচ্ছি। তাহলে বা কি হবে এখানে? 9ab ইকুয়াল 513 থেকে 27 মাইনাস, তার মানে 513 থেকে মাইনাস 27 হয়ে যাবে। তাহলে বা আমরা কি পাই? 9ab ইকুয়াল, তাহলে 7 উপরে হচ্ছে 13, তার মানে 6, 2 রেখে 3, তাহলে 3 আছে কত? 11 করতে কত? 8 থাকলো 1, তার মানে 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4, তার মানে 486। তো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি, তাহলে কি হয়? এ বি ইকুয়াল উপরে 486, তার নিচে কত? 9। তাহলে 9 দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি, তাহলে 5 9 45, 46 47 48, 3 থাকে 36, তাহলে 4 9 36, তার মানে এ বি এর মান কত? তাহলে সুতরাং আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু কিন্তু 54। ঠিক আছে? তো আমরা এইভাবে বুঝে বুঝে যদি অঙ্ক করি, তাহলে কখনোই কিন্তু আর অঙ্কগুলো আমাদের কি হবে না? ভুল হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকে মোট 6টা অঙ্ক। তো প্রত্যেকটা ভিডিওতে আমি 6টা 7টা 8টা করে অঙ্ক করে দিচ্ছি। কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের পরিচিত যারা আছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তারাও মোটামুটি ফ্রিতেই এই ধরনের ভিডিও পেতে পারে। ওকে? আর যেমনটা বলেছি যে আমার একটা কোর্স রয়েছে, কোর্সে যদি আপনারা জয়েন করতে চান, তাহলে 01642702760 এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।